এদের হাতে রড আছে, দেশীয় অস্ত্র আছে এবং ইট দিয়ে আঘাত করার পরই আমাদের এখন বর্তমানে মুমূর্ষ অবস্থায় 4 জন হসপিটালে আছে, আরো আমাদের 15 জন আহত হয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদের ছত্রছায়ায় তার ভাই কথিত ওবায়দুল তার নেতৃত্বে আমাদের নেতাকর্মীদের উপর ওপেন ফ্রন্টে আক্রমণ করে। আমাদের পূর্ব ঘোষিত চলমান প্রোগ্রাম, আমরা গতকাল প্রোগ্রাম করেছি, এর আগের দিনও আমরা প্রোগ্রাম করেছি, আজকে আমরা আরো 3 দিন আগে জানিয়ে দিয়েছি আমাদের প্রোগ্রাম আজকে ছাত্র দলের প্রোগ্রাম চলবে। আমরা যখনই প্রোগ্রাম দিই, ওয়াজ মাহফিল থেকে শুরু করে যেখানে যে প্রোগ্রাম দেই, ওনারা কাউন্টার প্রোগ্রাম দেয়। আমরা প্রোগ্রাম দেওয়ার পরে ওনারা প্রোগ্রাম দেয়, এটা প্রশাসন ভালোভাবে অবগত আছে। আজকের এই প্রোগ্রামে আমাদের প্রোগ্রাম হলো শান্তিপ্রিয় প্রোগ্রাম। আমাদের দাবি, মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে করা হয়েছে, আসিফ মাহমুদের নেতৃত্বে এই মিথ্যা মামলাগুলা মিথ্যা মামলাগুলা উঠে নেওয়া এবং এই মিথ্যা মামলা যে মুরাদনগরে না হয়, 5ই আগস্টে যেভাবে আওয়ামী লীগ সরকার মামলা করেছে, এই মামলা যে আমাদের মুরাদনগর তথাকথিত বাংলাদেশে যে মিথ্যা মামলা না হয়, এই মিথ্যা মামলার প্রতিবাদে আমাদের দাবি দেওয়া মূল কথা। আজকে এই শান্তিপ্রিয় মিছিলে আমাদের ছেলেরা মিছিল শুরু করে নাই, এই অফিসে বসা ছিল, আমাদের দলীয় অফিস বিএনপি, এই অফিসে থাকা অবস্থায় এরা ওইদিকে মিছিল করতেছে, ওইখান থেকে ইট পাটকেল মারা শুরু করছে। স্বৈরাচারী আন্দোলন এবং দাদার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে এরা শুরু করছে এবং এই মিছিলে আমরা দেখতে পাচ্ছি সমস্ত লোকগুলো আওয়ামী লীগের, পাশাপাশি দেবুদ্দার, চান্দিনা, দাউদকান্দি থেকে ছোট ছোট বাচ্চা টাকা দিয়ে ভাড়া করে আনে এই মিছিলে অংশগ্রহণ করাইছে, তাদেরকে দিয়ে এরা গন্ডগোল শুরু করছে। আমাদের দাবি, আপনারা গণতান্ত্রিক ভাবে আসেন, আপনারা গণতান্ত্রিক ভাবে এসে আন্দোলন করেন। শুক্রবার এরা প্রথম ইট দিয়ে আঘাত করছে, এখানে এদের হাতে রড আছে, দেশীয় অস্ত্র আছে এবং ইট দিয়ে আঘাত করার পরই আমাদের এখন বর্তমানে মুমূর্ষ অবস্থায় 4 জন হসপিটালে আছে, আরো আমাদের 15 জন আহত হয়েছে। আসিফ মাহমুদের ছত্রছায়ায় মিথ্যা প্রপাগান্ডার একটি মামলা দিয়েছিল। ওই দুটি মামলায় আমাদের নেতাকর্মীরা গত কিছুদিন আগে কুমিল্লা জেলাতে আত্মসমর্পণ করে, তাদেরকে মুক্তি না দিয়ে তাদেরকে জেল হাজতে প্রেরণ করে। তারা আজকে এই কোর্ট হাজতে উপস্থিত হওয়াতে আজকেও জামিন নামঞ্জুর করে আজকে জেল হাজতে আবারও প্রেরণ করে এবং আমাদের নেতাকর্মীদেরকে রিমান্ড দেয়। আমরা এই রিমান্ডের প্রেক্ষিতে, রিমান্ড দেওয়ার কারণে আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মুরাদনগর উপজেলার ছাত্র দলের নেতাকর্মীরা আজকে বিক্ষোভ কর্মসূচি করার জন্য শান্তিপূর্ণ অবস্থান নেই। ঠিক এই শান্তিপূর্ণ অবস্থানকে তারা এনসিপি নামক আশরাফ আওয়ামী লীগ ইউসুফ হারুন বাহিনী আসিফের সাথে মিলে আমাদের এই শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলকে বিশৃঙ্খলা, শান্ত মুরাদনগরকে অশান্ত করার জন্য এবং এটি দেখিয়ে তারা উপদেষ্টার পাওয়ার খাটিয়ে আমাদের উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের এবং ছাত্র দলের নেতাকর্মীদেরকে মিথ্যা প্রপাগান্ডা আবারও মামলা দিয়ে সামনে নির্বাচন আসতেছে, যাতে আমরা মুরাদনগর থেকে দূরে থাকি এবং মুরাদনগরে আওয়ামী লীগ নিয়ে আসিফ বাহিনী একটি সন্ত্রাসী কায়েম লিপ্ত করতে পারে, এই জন্য তারা আজকের এই প্রপাগান্ডা আমাদের বিরুদ্ধে ছড়াইছিল। এবং তারা আজকে দেখতে পেয়েছেন আশরাফ লীগের সহযোগিতায়, ইউসুফ হারুন লীগের সহযোগিতায়, উপদেষ্টা আসিফের ছত্রছায়ায় এবং উপদেষ্টা আসিফের ফুফাতো ভাই কথিত ওবায়দুল তার নেতৃত্বে তারা আজকে একটি আওয়ামী লীগ সংযুক্ত একটি মুরাদনগর উপজেলায় প্রোগ্রাম করে, আমরা তাতেও কোনো বাধা বিরক্তি সৃষ্টি করিনি। আমরা তারা লোক এসেছে, তাদেরকে আজকে আওয়ামী ফেসিবাদ চরমে যেভাবে প্রশাসন নিয়ন্ত্রণ করে, হেলমেট বাহিনী, প্রাস বাহিনী এসে তাদেরকে নিরাপত্তা দিয়ে আমাদেরকে একটি কোণাতে কণ্ঠভিন্ন করে তারা প্রোগ্রাম করতেছিল, তাতেও আমরা কিছু দেয়নি। আমাদের মুরাদনগরের জনমানুষের নেতা, গণমানুষের নেতা আলহাজ কাজী মোফাজ্জল হোসেন কাইকুবাদ সাহেবের নির্দেশনা আমাদের প্রতি ছিল যে কোনো রকমের গন্ডগোল, অশৃঙ্খলতা পরিবেশ তৈরি করা যাবে না। তারা প্রোগ্রাম করুক, তারা মিছিল করুক, কিন্তু শান্ত মুরাদনগরকে অশান্ত করার জন্য কোনো ধরনের বিশৃঙ্খলতা করা যাবে না। যা আমাদের প্রতি আমাদের নেতা, মজলুম জননেতা
আলহাজ কাজী শাহ মোহাম্মদ জসিম কাইকুবাদ সাহেবের ডিরেক্ট নির্দেশনা ছিল যে কোনোভাবেই তারা যত রকমের অপ্রীতিকর ঘটনা ঘটাক, কিন্তু তোমরা কোনোভাবেই অপ্রীতিকর ঘটনায় ফাঁদে পা দিবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা আমাদের নেতার বিরুদ্ধে অশৃঙ্খলতায় এবং ছোট ছোট বাচ্চাদেরকে এনে এবং আশরাফ বাহিনীর সাথে ইউসুফ হারুনের বাহিনী দিয়ে এনে আমাদের নেতার নামে লাঞ্ছিত নামে ওনার নামে আওয়ামী লীগ নিয়ে স্লোগান দিয়েছিল, আওয়ামী লীগের চেয়ারম্যানদেরকে নিয়ে, রানিং চেয়ারম্যানদেরকে নিয়ে। তাতেও আমরা শান্ত ছিলাম। মুরাদনগরের ওসি জাহিদুর রহমান যে কয়েকটি উপজেলার কয়েকটি থানার পুলিশ প্রশাসন এনে এখানে নিয়ন্ত্রণ করেছিল তাদের নেতৃত্বে এবং উপদেষ্টা আসিফ মাহমুদের ছত্রছায়ায় তার ভাই কথিত ওবায়দুল তার নেতৃত্বে আমাদের নেতাকর্মীদের উপর ওপেন ফ্রন্টে আক্রমণ করে কিছু বুঝে হওয়ার আগেই তারা আমাদের নেতাকর্মীদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা হকি স্টিক, রান্দা, লাঠি, ইট পাটকেল দিয়ে আমাদের কয়েকজন নেতাকর্মী আপনারা দেখেন হসপিটালে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমাদের এক ভাইয়ের একদম চোখ থেকে কপাল পর্যন্ত একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের কয়েকটি ভাইয়ের হাতে সায়া লেগেছে। আমরা কি এই ভিডিও চেয়েছিলাম? আমরা ডক্টর চিফ অ্যাডভাইজার জব ডক্টর ইউনূস স্যারের কাছে আমরা বলবো আপনি মুরাদনগর আসুন, দেখুন, তারপর বিচার করুন আসিফ মাহমুদ এগুলো কি শুরু করছে।